আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা মাল্লা নাবিয়্যা বা'দা। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করছি সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আখিরি পয়গম্বর জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দুকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা ওয়া আবু লাকা মিন যামবিক ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের নামাজের পরে পাঠ করেন, ওই ব্যক্তিটি ওই দিনের মধ্যে যদি মৃত্যুবরণ করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মৃত্যুটা শহীদি মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার রাতের বেলায় পাঠ করেন আর ওই রাতে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুটা শহীদি মৃত্যু দান করবেন, শহীদের মর্যাদা দিয়ে দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসুন আমরা বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার হুকুম আহকামগুলো যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার তৌফিক এনায়েত করুন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।